আসসালামু আলাইকুম। কেউ কেউ বলছেন যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি ভাইগা গেছেন, কেউ কেউ বলছেন যে অসুস্থতার উসিলা দিয়া দেশ ছাড়ছেন, আর কিন্তু দেশে আসবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। আসসালামু আলাইকুম। কেউ কেউ বলছেন যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি ভাইগা গেছেন, কেউ কেউ বলছেন যে অসুস্থতার উসিলা দিয়া দেশ ছাড়ছেন, আর কিন্তু দেশে আসবেন না। আবার কেউ কেউ বলছেন যে না, চিকিৎসা শেষে তিনি দেশে আসবেন, কারণ সংবিধান অনুযায়ী তিনি এখনো এই মুহূর্তে রাষ্ট্রপতি পদে আছেন, যেহেতু নবনির্বাচিত বিএনপি সরকার এখন পর্যন্ত কোন রাষ্ট্রপতি নির্বাচিত করেনি। এখন কেন হঠাৎ করে আপনার তার বিরুদ্ধে ভাইগা যাওয়ার অভিযোগ আসলো? তবে রিপোর্ট দেখা অনেকে আবার বললেন যে ঘটনা কি, আবার কেউ কেউ বললেন কেন ভাই, আমার দেশ পত্রিকা কি মাহমুদ ভাইকে খালি এগুলাই দেখে, অন্য কিছু দেখে না? তিনি তো তুরস্কের নাগরিকত্ব নিয়ে রাখছেন, ওইটা নিয়ে কথা বললে আবার তিনি রাইগা যান। মানে পেঁচটা কোথায় লাগে রাখছে দেখছেন। মাহমুদ ভাই তিনি বেসিক্যালি আওয়ামী লীগের বিরুদ্ধে খুবই সোচ্চার একজন ব্যক্তিত্ব, অনলাইন অফলাইন। এখন তার পত্রিকা আছে আমার দেশ। তো আমার দেশ পত্রিকার রিপোর্টটা হচ্ছে, আমিও কয়েকদিন আগে একটা নিউজ দিছি যে রাষ্ট্রপতি তিনি অসুস্থ, তার হার্টে ব্লক ছিল, রিং পরানো হয়েছে, তিনি অসুস্থ। তো চিকিৎসার জন্য এই মুহূর্তে যুক্তরাজ্যে অবস্থান করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। দেশে যখন কৃচ্ছ সাধন চলছে, অর্থাৎ এই মুহূর্তে সরকার অতিরিক্ত ব্যয় বা ধরেন বিলাসিতা এগুলা কিন্তু করতে দিচ্ছে না, তখন ফলো আপ চিকিৎসার জন্য পরিবার সহ সরকারি খরচে যুক্তরাজ্যের লন্ডনে গেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলের এই রাষ্ট্রপতি। পত্রিকা এভাবে লিখছে, বোঝাই যায় যে আওয়ামী লীগের প্রতি তিনার যে রাগের গোসার জায়গাটা। এখন বিষয়টা হচ্ছে, অসুস্থ রাষ্ট্রপতি, তাহলে পরিবার বলতে কি শুধু স্ত্রী নিয়ে গেছেন? যাইতেই পারেন, কিন্তু যদি এর বাহিরে কাউরে নিয়ে যান, অবশ্যই তিনি রাষ্ট্রের টাকা অপচয় করছেন। সেখানে প্রথমে ওঠেন বিলাসবহুল হোটেল হিলটনে। এখন যদি বাংলাদেশের রাষ্ট্রপতি অতীতেও যে কোনো সরকারের সমিতি হোটেল হিলটনে উঠে থাকে অথবা ভিআইপি হোটেলগুলোতে ওঠে, তাহলে সেই হিসাবে তিনিও উঠছেন, ফাইন। এখন রাষ্ট্র থেকে যদি বাজেট থাকে কম, তিনি ওঠেন যে দামি হোটেলে, তাইলে আবার অন্যায়। এরপর তিনি ওই হোটেলে 2 দিন অবস্থানের পর গিয়েছেন ক্যামব্রিজে। হোটেল ক্যামব্রিজের নিউ মার্কেট এলাকার বিলাসবহুল রিসোর্ট ব্র্যাডফোর্ড লজে লন্ডন হাই কমিশন সূত্রে তিনি এই তথ্যগুলা তার পত্রিকা দিয়েছেন। আর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে হৃদরোগের ফলো আপ চিকিৎসা নেন রাষ্ট্রপতি এবং তার স্ত্রী রেবেকা সুলতানা। এখন চিকিৎসা শেষে বৃহস্পতিবার আবার তিনি লন্ডনে ফিরেন, কিন্তু আমরা জানি গত কয়েকদিন আগে পত্রিকার নিউজ ছিল তার হার্টে ব্লক ছিল, ফলো আপ না। লন্ডন হাই কমিশনের এক কর্মকর্তা বলছেন, শুক্রবার তারা জুমার নামাজ পড়ার প্রস্তুতি নিলেও হঠাৎ শপিং এর জন্য বের হন রাষ্ট্রপতি। তাকে প্রটোকল দিতে গিয়ে অনেকে আবার জুমার নামাজও আদায় করতে পারেনি। যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতির প্রটোকল এবং মুভমেন্টের জন্য হাই কমিশনের পক্ষ থেকে 7টি বিলাসবহুল গাড়ি ভাড়া করা হয়েছে। এসব গাড়ি নিয়ে ইচ্ছেমতো ঘুরে বেড়াচ্ছেন রাষ্ট্রপতির সফর সঙ্গীরা। প্রশ্ন উঠেছে, চিকিৎসার জন্য এসে তিনি পুরোদমে শপিং এবং দলবল নিয়ে বেড়াচ্ছেন কিভাবে, এটাও প্রশ্ন। এখান থেকে আসলে অনেকে বলছেন যে আপনার যে তিনি আসলে ভাইগা গেছেন, তিনি আর আসবেন না। বাট আমার কাছে মনে হয় না যে তিনি আসবেন না, যেহেতু তিনি এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি। সো সেই ক্ষেত্রে তিনি সরকারি বা ব্যক্তিগত চিকিৎসার জন্য গিয়েছেন, তো আবার ফিরে আসবেন। এখন অনেকে বলছেন যে রাষ্ট্রপতির 9 দিনের বিলাসবহুল সফরে 2 ডজনের মতন সফর সঙ্গী যে বিপুল ব্যয় ইতিমধ্যে সরকারি পর্যায়ে প্রশ্ন তৈরি করেছে। তো এখানে আমরা যতটুকু দেখছি যে 2 বছর পর মেডিকেল চেক আপের জন্য আগামীকালকে, অর্থাৎ আমার এই নিউজটা যখন আপনি শুনছেন, যদি এটা রবিবারের পরে হয়, হয়তো রাষ্ট্রপতি আইসা গেছে, অথবা যদি না আইসা থাকে তাহলে তিনি ভাইগা গেছেন। আমাদের কাছে যে তথ্য আছে, আগামী রবিবার অর্থাৎ আগামীকালকে তিনি বাংলাদেশে ব্যাক করার কথা। যদি ব্যাক না করেন, তার মানে কোনো কারণে তার চিকিৎসার জন্য সময় বাড়ানো হয়, তাহলে বুঝতে হবে তিনি হয়তো আর আসবেন না। বাট যদি আসেন, তাহলে অনেকে যারা বলছেন রাষ্ট্রপতি ভাইগা গেছে শাহাবুদ্দিন চুপ্পু, বাট আমার মনে হয় না। আর দল হিসাবে বিএনপিও রাষ্ট্রপতির প্রতি তেমন কোনো অন্যায় জুলুম অবিচার এখন পর্যন্ত করে নাই, যার জন্য তিনি আসলে বাংলাদেশরা ভাইগা যাবেন। অন্তত এই সরকারের আমলে তার বিরুদ্ধে আর তেমন কিছু হবে না। ডক্টর ইউনূসের আমলে যেটা চেষ্টা করা হয়েছে ওইটাও করতে পারে নাই। সো আপাতত আমার মনে হয় যে বিএনপি এমন কোনো কিছু করবে। যাই হোক, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল লরিয়েট হওয়ার পরেও রাষ্ট্র ক্ষমতায় বসার আগে ওনার নামকে অনেকে একটা শব্দ দিয়ে ব্যবহার করতেন,
ওনাকে বলতেন সুদি ইউনুস। তো আমি মাঝে মাঝে বলতাম যে বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমে আসলে সবাই সুদ দেয়, যারা ব্যাংকে টাকা রাখে, আমানত রাখে, সবাই আসলে সুদ খায়। এখন যার আওতায় যে ব্যাংক, সেটা হয়তো পার্ট অফ বিজনেস বা পলিসি বিজনেস, যাই হোক, এটার মধ্যে সারা বাংলাদেশের মানুষ কানেক্টেড কম বেশি। কিন্তু আজকে যে তথ্যটা আসছে ইসলামের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সিদ্ধান্ত আসলে কতটা সাংঘর্ষিক, আমি আশ্চর্য হয়ে গেছি। কালের কণ্ঠের যে প্রতিবেদন, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ডক্টর ইউনূসের স্বাক্ষরিত একটি বাণিজ্যিক চুক্তি নিয়ে দেশে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ আছে তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আমেরিকার সাথে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড, ART চুক্তিটিকে সংক্ষেপে বলা হয়, এই চুক্তির অধীনে কিছু খাদ্যপণ্য আমদানির কথা উল্লেখ করেছে, আর তাতে বাংলাদেশে নিষিদ্ধ শূকরের মাংস এবং শূকরজাত পণ্য আনারও সুযোগ রয়েছে বলে দাবি করা হচ্ছে। দেশের আমদানি নীতিতে আদেশ 2021 থেকে 24 অনুসারে যে 26 ধরনের পণ্য বাংলাদেশে আনা যাবে না, তার মধ্যে অন্যতম হল শূকর এবং শূকরজাত, শূকরের চর্বি অথবা মাংসযুক্ত অথবা শূকরের মাধ্যমে তৈরি হয় এমন সকল পণ্য। দৈনিক কালবেলার এক প্রতিবেদনে আপনার এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি করেছে আপনার কালের কণ্ঠ। বলা হচ্ছে যে ওই প্রতিবেদনটিতে শূকরের মাংস থেকে উৎপন্ন উপজাত পণ্য ব্যবহার করে তৈরি করা পণ্য আমদানি করা নিষেধ বাংলাদেশের আইনে। এটি নিষিদ্ধ হওয়ায় এই পণ্যের বাণিজ্যিক কোনো চাহিদা এবং উৎপাদন বাংলাদেশে নেই। তবে ব্যক্তি উদ্যোগে কোথাও কোথাও উৎপাদন হলেও সরকারি পর্যায়ে এই পণ্যের চাহিদা বা উৎপাদনের পরিমাণের কোনো তথ্য নেই। আর ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এত সব বিধিনিষেধের পরও তার সরকারের ঠিক শেষ সময়ে তাড়াহুড়া কইরা আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই ART নামক যে বাণিজ্য চুক্তিটি, সেটা তিনি করেছেন। মুসলিম অধ্যুষিত দেশের সাধারণ মানুষের সঙ্গে এই চুক্তিকে অনেকেই ধর্মীয়ভাবে প্রতারণা বলে মনে করছেন বিভিন্ন সংগঠন, এবং এটা অফকোর্স মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। শুধু শূকরের মাংসই নয়, দেশে পর্যাপ্ত উৎপাদন থাকা সত্ত্বেও চাহিদা না থাকলেও গরু, মুরগি, ডেইরি সহ যে কোনো বিভিন্ন ধরনের মাংস আমদানি উন্মুক্ত করতে এই চুক্তিতে বাংলাদেশের জন্য অনেকগুলো শর্ত রেখেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, যা মেনেও নিয়েছিল ডক্টর ইউনূসের সরকার। এছাড়া চুক্তি অনুসারে বিজ্ঞান ভিত্তিক এবং স্বাস্থ্য ঝুঁকির কারণ ছাড়া মার্কিন কোনো কৃষিপণ্য স্যানিটারি পরিদর্শনে বাংলাদেশ আটকাতে পারবে না বলেও হাস্যকর শর্ত জুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। আর এই শর্তের কারণে দেশে পর্যাপ্ত উৎপাদিত হয় এমন পণ্য যুক্তরাষ্ট্র থেকে আমদানির অনুমোদন দিতে হবে সরকারকে। এছাড়া দেশে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ধর্মীয় কারণে যে সকল পণ্য নিষিদ্ধ তারও অনুমোদন দিতে হবে, যা একদিকে দেশের বাজারকে প্রভাবিত করবে, অপরদিকে এই যে উত্তেজনাটা তৈরি হচ্ছে এটাই হবে। যদিও কেউ কেউ বলছেন যুক্তরাষ্ট্রের আদালতে ট্রাম্পের পাল্টা যে শুল্ক, এই শুল্ক ইস্যুটাকে আপনার থামানোর জন্য অথবা যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক যেন বাংলাদেশের উপর বড় আকারে না পড়ে তার সরকারের মধ্যে আপনার এই চুক্তিটা আসলে তখন করা হয়েছিল। এছাড়া 60 দিনের নোটিশে উভয় পক্ষ চাইলেই এই চুক্তিটি বাতিল করতে পারবে বলেও আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস তো বাংলাদেশের যে আমদানি নীতি আছে 2021-24 আগে পরিশিষ্ট 1-8 ধারা অনুসারে শব্দ দিয়ে আইনিভাবে আছে যে বাংলাদেশের জীবিত শূকর এবং আমি মাঝে মাঝে বলতাম যে বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমের আগের সরকারগুলোতেও ব্যাংকে টাকা রাখে নীতিগুলোতেও এটা আসলে নিষিদ্ধ ছিল, অথচ যার আওতায় ডক্টর ইউনূসের এই অন্তর্বর্তী সরকারের শেষ সময় যাই হোক 9 ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু বাণিজ্য চুক্তি সই হয়েছে, তাতে পরিশিষ্ট ইসলামের সাথে বাংলাদেশের বাজারে বেশ কিছু পণ্য প্রবেশ করার শর্ত আসলে কতটা সাংঘর্ষিক। আমি আশ্চর্য হয়ে গেছি কালের আসলে কেন প্রতিবেদন হইতে পারে শুল্কের চাপ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তিনি আমেরিকা ডক্টর ইউনূসের স্বাক্ষরিত বিভিন্ন কারণে তার বিলিয়নস অফ ডলার দেশে বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে তার ইনভেস্টমেন্ট আছে। অভিযোগ আছে তার নেতৃত্ব সরকার পরিবর্তন বা পতনের পর তার আমেরিকার সাথে এগ্রিমেন্ট অন বা রেসিপ্রোকাল ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র যেন অসন্তুষ্টিকে সংক্ষেপে বলা হয়, সেই জন্য তিনি যতক্ষণ সরকারে ছিলেন কিছু খাদ্যপণ্য আমদানির কথা উল্লেখ করেছে। রাষ্ট্রীয়ভাবে ধর্মীয় বাংলাদেশের নিষিদ্ধ সামঞ্জস্যপূর্ণ শূকরের মাংস এবং শূকরজাত পণ্য আনারও সুযোগ রয়েছে বলে দাবি করা হচ্ছে।
দেশের আমদানি নীতিতে আদেশ 2021 থেকে 24 অনুসারে যে 26 ধরনের পণ্য বাংলাদেশে আনা যাবে না, তার মধ্যে অন্যতম হল শূকর এবং শূকরজাত, শূকরের চর্বি অথবা মাংসযুক্ত অথবা শূকরের মাধ্যমে তৈরি হয় এমন সকল পণ্য। দৈনিক কালবেলার এক প্রতিবেদনে আপনার এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি করেছে আপনার কালের কণ্ঠ। বলা হচ্ছে যে ওই প্রতিবেদনটিতে শূকরের মাংস থেকে উৎপন্ন উপজাত পণ্য ব্যবহার করে তৈরি করা পণ্য আমদানি করা নিষেধ বাংলাদেশের আইনে। এটি নিষিদ্ধ হওয়ায় এই পণ্যের বাণিজ্যিক কোনো চাহিদা এবং উৎপাদন বাংলাদেশে নেই। তবে ব্যক্তি উদ্যোগে কোথাও কোথাও উৎপাদন হলেও সরকারি পর্যায়ে এই পণ্যের চাহিদা বা উৎপাদনের পরিমাণের কোনো তথ্য নেই। আর ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এত সব বিধিনিষেধের পরও তার সরকারের ঠিক শেষ সময়ে তাড়াহুড়া কইরা আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই এআরটি নামক যে বাণিজ্য চুক্তিটি সেটা তিনি করেছেন। মুসলিম অধ্যুষিত দেশের সাধারণ মানুষের সঙ্গে এই চুক্তিকে অনেকেই ধর্মীয়ভাবে প্রতারণা বলে মনে করছেন বিভিন্ন সংগঠন, এমনকি এটা অফকোর্স মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। শুধু শূকরের মাংসই নয়, দেশে পর্যাপ্ত উৎপাদন থাকা সত্ত্বেও চাহিদা না থাকলেও গরু, মুরগি, ডেইরি সহ যে কোনো বিভিন্ন ধরনের মাংস আমদানি উন্মুক্ত করতে এই চুক্তিতে বাংলাদেশের জন্য অনেকগুলো শর্ত রেখেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, যা মেনেও নিয়েছিল ডক্টর ইউনূসের সরকার। এছাড়া চুক্তি অনুসারে বিজ্ঞান ভিত্তিক এবং স্বাস্থ্য ঝুঁকির কারণ ছাড়া মার্কিন কোনো কৃষিপণ্য স্যানিটারি পরিদর্শনে বাংলাদেশ আটকাতে পারবে না বলেও হাস্যকর শর্ত জুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। আর এই শর্তের কারণে দেশে পর্যাপ্ত উৎপাদিত হয় এমন পণ্য যুক্তরাষ্ট্র থেকে আমদানির অনুমোদন দিতে হবে সরকারকে। এছাড়া দেশে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ধর্মীয় কারণে যে সকল পণ্য নিষিদ্ধ তারও অনুমোদন দিতে হবে, যা একদিকে দেশের বাজারকে প্রভাবিত করবে, অপরদিকে এই যে উত্তেজনাটা তৈরি হচ্ছে এটাই হবে। যদিও কেউ কেউ বলছেন যুক্তরাষ্ট্রের আদালতে ট্রাম্পের পাল্টা যে শুল্ক, এই শুল্ক ইস্যুটাকে আপনার থামানোর জন্য অথবা যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক যেন বাংলাদেশের উপর বড় আকারে না পড়ে তার সরকারের মধ্যে আপনার এই চুক্তিটা আসলে তখন করা হয়েছিল। এছাড়া 60 দিনের নোটিশে উভয় পক্ষ চাইলেই এই চুক্তিটি বাতিল করতে পারবে বলেও আপনার বলা হয়েছে। তো বাংলাদেশের যে আমদানি নীতি আছে 2021-24 পরিশিষ্ট 1 ক্ষয়ের 8 ধারা অনুসারে, এটা কিন্তু আইনিভাবে আছে যে বাংলাদেশে জীবিত শূকর এবং শূকরজাত সব ধরনের পণ্য নিষিদ্ধ। এর আগের সরকারগুলোতেও আমদানি নীতিগুলোতেও এটা নিষিদ্ধই ছিল, অথচ ডক্টর ইউনূসের এই অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে গত 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি সই হয়েছে তাতে পরিশিষ্ট 2-তে বাংলাদেশের বাজারে বেশ কিছু পণ্য প্রবেশ করার শর্ত হয়েছে। এখন দেখেন এই যে বিষয়গুলা ডক্টর ইউনূস সরকার আসলে কেন করছে। হইতে পারে শুল্কের চাপ, আরেকটা হইতে পারে যে তিনি আমেরিকাকে খুশি করতে চাইছেন বিভিন্ন কারণে। তার বিলিয়নস অফ ডলার, অনেকে বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে তার ইনভেস্টমেন্ট আছে, এমনকি আফটার সরকার পরিবর্তন বা পতনের পর তার ক্ষমতা হস্তান্তরের পর তার যে সেফটি বা যে কোনো ধরনের ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র যেন অসন্তুষ্ট না হয়, সেই জন্য তিনি যতক্ষণ সরকারে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অনেক ধরনের চুক্তি করেছেন যা রাষ্ট্রীয়ভাবে ধর্মীয়ভাবে আসলে কোনোটাই সামঞ্জস্যপূর্ণ নয়। কি জবাব দিবেন ডক্টর ইউনূস? ভালো থাকুন।